গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পুকুর পাড় নোংরা করা নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে জখম মা ও ছেলে। ঘটনাটি হুগলি সাহাগঞ্জে। সাহাগঞ্জ ঝাঁকপুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাঁসের জন্য বাড়ির সামনে পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে কাদা জলে, এমন অভিযোগ তুলে প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবে বলেও শোনে না সুনীল। এরপরেই সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে উঠতেই কাঠারি নিয়ে তাড়া করে। সুরজিতের মা সুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার বন্দুক বের করে নিয়ে এসে গুলি চালিয়ে দেয়। তাতে আহত হন মা ছেলে। এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। আইসি এসিপি ডিডি নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বন্দুক বাজেয়াপ্ত করেছে। মায়ের হাতে লেগেছে, তারপরে মাকে নিয়ে যাচ্ছিলাম, পিঠে লেগেছে তো পিঠটায় না ফুলগুলি ছোট ছোট হয়েছিল। আমি পুকুরে আমাদের ছোট ছোট হাঁসের বাচ্চা আছে তো, পুকুরের জন্য শামুক নিচ্ছিলাম পুকুর থেকে। রাস্তার পাশে পুকুর, আমরা ওখানে ছোটবেলায় পাশের বাড়ি এক ভদ্রলোক আছে, ওই যিনি আর কি করেছে, মেরেছে গুলিটা, কি নাম সুনীল দেবনাথ। ওই লোকটা এসে আমাকে বলছে এখানে রাস্তাঘাট নোংরা হচ্ছে, আমার এই বাড়িতে সামনেটা এরকম করছিস। তাহলে তখন আমি জল দিয়ে ধুয়ে দেবো, কোনো অসুবিধা নেই বলাতে উনি আরো উত্তেজিত হয়ে যায়, আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আমি উঠেছি, উঠার পরে ও আমার সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার পরে তো ওর ছেলেটা এসে আমাকে গলায় ধরেছে। ততক্ষণে উনি আবার বাড়ি থেকে দাও বার করে নিয়ে এসছে, দাও দিয়ে আমার কাছে তাড়া পড়েছে। তারপর আমি দূরে আমি পালিয়ে গেছি, দাও ছুঁড়ে মেরেছে। পরে আমি আমার মাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, তারপরে বন্দুক দিয়ে বার করে গুলি চালিয়ে জোরে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মায়ের হাতে রক্ত দেখছি সঙ্গে সঙ্গে ভেসে গেছে, আমার গায়ে লেগেছে পিঠে, মায়ের হাতে বেশি লেগেছে। তোমার নাম কি? আমার নাম সুরজিৎ ঘোষ। মায়ের নাম সুভদ্রা ঘোষ। ছিল যে পুকুর পাড়ে ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি পোড়াতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলে যে ভাই নোংরা হচ্ছে, বলে আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দোনালা বন্দুক আছে, লাইসেন্স করা, যেটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করেন। সেই বন্দুক বের করে ফায়ার করেছে। ফায়ার করাতে মায়েরও লেগেছে, ছেলেরও লেগেছে, যারা গুগলি তুলছিল। কিন্তু বলুন, যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা। না, এটা তো ওনার বাড়িতেই থাকে। ওনার বাড়ি সবসময় থাকে ওনার কাছে? হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে ওনার বাড়িতেই থাকে। যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে। পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কি কারণ? উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কি নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসে এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাঁকপুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনো কেস চলছে ওনার এগেনস্টে। মানে উনিই করেছে, কিছুই না, উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখার। গুগলি তুলতে এসেছিলাম হাঁসের জন্য, তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্ক্রু ড্রাইভার কোমরেই গুঁজে নিয়ে এসেছিল। তো বলছে কি এখানে কিছু করা হবে না, ওই দিকটা যাও। বলে কি পুকুরটা তো তোমার একার না, এখানে সবাই পুকুরে আসতে পারে। তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না। তারপরে উনি বলে কি কেন, এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না? তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে, তখন উনি কি করেছে, ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিচনে ফেলে দিয়েছে। তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে। তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে। তখন উনি কি করেছে, বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজবেন্ডকে। ধরার পরে তখন উনি কি
কি করেছে, ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে। তারপরে দা দিয়ে মারতে পারছে না, বলে তোকে এই দিয়ে কাটবো, এরকম করবো ওরকম করবো। লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে, আমি তারপরে ছাড়াবার খুবই চেষ্টা করেছি, তাও চেপে রেখেছিল গলা ফলা। করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটা, তখন ওনাকে দা চালিয়ে মেরেছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পিকনিক করে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু মায়ের, আহত ছেলে। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া জিটি রোডে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো মায়ের, আহত ছেলে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। মৃত ওই মহিলার নাম সুনীতি মল্লিক, 65 বছর। আহত ছেলের নাম সৌরভ মল্লিক, বাড়ি পান্ডুয়া দিঘিরদার পাড় পূর্বপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সুপারমার্কেট এলাকায় বেশ কয়েকজন মিলে পিকনিক করছিল। পিকনিক শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিল ছেলে। পান্ডুয়া সুপারমার্কেট থেকে জিটি রোডে ওঠার সময় হঠাৎই পেছন থেকে আসা একটি ডাম্পার লরি সপাটে ধাক্কা মারে তাদের বাইকে। এরপরেই মা সুনীতি মল্লিক রাস্তার উপর পড়ে গেলে ডাম্পারের চাকা চলে যায় তার মাথার উপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। আহত অবস্থায় ছেলে সৌরভ মল্লিককে স্থানীয়রা উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ। ঘাতক ডাম্পার লরিটিকে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। চালক পলাতক। সুপার মার্কেটে ফ্যামিলিগত ফিস্ট ছিল, তো তার মধ্যে ওনার ছেলে ওনাকে নিয়ে আর ফিরছিলেন, ফিস্ট ছেড়ে আর কি ফিস শেষ করে। হ্যাঁ, ফিস্ট শেষ করে আনুমানিক 3:30 4টে এর মধ্যে মধ্যখানে। তার মধ্যে আসছিল কোনো কারণে, মানে আনুমানিক উনি পড়ে যায়, গাড়ি থেকে স্লিপ হয়ে পড়ে যায়। পড়ে পেছন দিয়ে গাড়ি আসছিল, চাওয়া পড়ে গেছে। উনি গাড়ি করে ওনার উপর দিয়ে চলে গেছে। ওনার উপরে ওনার মাথার উপর দিয়ে চলে গেছে। উনি কি ওখানে মারা গেছেন? উনি স্পট ওখানে, বডি ওখানে ছিল। তাই পান্ডুয়া প্রশাসন এসে বডি হসপিটালে নিয়ে গেছে। আর ওনার ছেলে অসুস্থ, পান্ডুয়ায় চিকিৎসাধীন। সাময়িক, এমন কিছু বড় ব্যাপার না। তো এইরকম তো পান্ডুয়াতে প্রায় চলছে, হ্যাঁ, দেখা প্রায় যাচ্ছে। হয়। তো, প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন? ওটা প্রশাসনকে দোষ দিয়ে তো লাভ না। প্রশাসনে কি দোষ করেছে এখানে? আমি শুনেছি যে উনি পিকনিকে গেছিলেন, ওখান থেকে বেরিয়ে এসছেন, ওনার ছেলে ওনাকে বাইকে তুলে নিয়েছে। নেওয়ার পর এসছে সুপার মার্কেট থেকে বেরিয়ে জাস্ট ওই রাস্তায় উঠেছে। ওখানটা ওই দোকানগুলোর নাম কি, দাইপুকুর নয়, দেবার ডেকোরেটর দোকানটা, ওইখানটা এসছে। ওখানে ডাম্পার পেছনে ছিল, গাড়ি আগে ছিল, বাইকে ছিলেন উনি, ডাম্পার পেছনে ছিল। ডাম্পারটা চাপ ছিল আর এ সাইড দিতে গেছে। মা যেহেতু পেছনে রয়েছে, মাকে নিয়ে একটু সেফটি হতে গেছে। মা হয়তো, আমি জানি না এর পরের ঘটনা জানি না, যেটা ওখানকার লোক বললো যে ডাম্পার চেপে দিয়েছে, উনি হয়তো পড়ে গেছে, ডাম্পার মেরে দিয়েছে। ডাম্পার ওখানে রয়েছে, বাইকও এখানে রয়েছে, ড্রাইভার পলাতক। উনি কি সুপার মার্কেটে ফিস্ট করতে গেছিলেন? সুপার মার্কেটে রাধা মাধবের মন্দির থেকে ফিস্ট করতে গিয়েছিলাম আমরা। আপনি বোধহয় জানেন, বিজয় উকিলের বাড়ির পেছনে যে মন্দির আছে, সেই মন্দির থেকে আমরা প্রায় 150 জনা ফিস্ট করতে গিয়েছিলাম। তো উনি বয়স্ক মানুষ, অনেকক্ষণ থেকে বসে আছে, একটু ইরিটেট হচ্ছে। আমাদের বললো যে আমাকে ছেলেকে ফোন করে দাও। আমি ছেলেকে ফোন করা হলো, ছেলে এলো, গাড়িতে ড্রপ করলো, নিয়ে এলো। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দের জন্মদিনে চুঁচুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের।
পিতার জন্ম এবং সেখানেই সে বেড়ে উঠেছে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। সোনাশিলের প্রযোজনায় আগামী 17 জানুয়ারি মুক্তি পেতে চলেছে বড় পর্দার ছবি ঝুমুর। গতকাল সন্ধ্যায় প্রদর্শিত হলো ট্রেলার। অসীম সাহসী মেয়ের কাহিনী নিয়ে বরুণ দাসের পরিচালনায় সোনাশিলের প্রযোজনায় বড় পর্দার ছবি ঝুমুর মুক্তি পেতে চলেছে আগামী 17 জানুয়ারি। ঝুমুরের ভূমিকায় রাজশ্রী, মুখ্যমন্ত্রীর চরিত্রে প্রযোজক নিজেই সোনাশিল। গতকাল চুঁচুড়া প্রতাপপুর গঙ্গার ধারে এক রেস্টুরেন্টে ঝুমুরের ট্রেলার রিলিজ হয়ে গেল। পিএইচডি করবে এখন এসব কি এসব অপোজিশন পার্টির কাজ আমি বন্ধ করব প্রেস পাবলিক নাকি অপোজিশন পার্টি তবে দেখি খুব আপসেট হয়ে আছে এর জানি মিত্র কলমে থাকতো তার সঙ্গে কে থাকতো ঝুমুর মুন্ডু স্যার আমি দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর কোনো ঘটনা লেখাপড়া করতে এসেছি এসব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া সিনেমার পরিচালক, প্রযোজক ও নায়িকা ঝুমুর প্রসঙ্গে প্রযোজক সোনাশিল ও নায়িকা রাজশ্রী কি বলছেন শুনে নেব। হ্যাপি নিউ ইয়ার। নতুন ছবির প্রচার নিয়ে আমি চুঁচুড়া এলাম। যদিও এটা আমার খুব কাছের জায়গা, আমার মামার বাড়ির জায়গা, তাও খুব ভালো লাগছে। হ্যাঁ, ছবি নেবার যেটা বলবো যে শেয়ালের সঙ্গে লড়াই খুব একদম অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। প্রথম ছবি যেখানে বাংলা প্রথম ছবি যেখানে শুধুমাত্র অ্যাকশন না, নতুনত্ব প্রচুর কিছু রয়েছে। এটা একটা নারী শক্তির গল্প, আন্দোলনের গল্প। এটা একটা খুব লড়াইয়ের একটা মুখ ঝুমুর। নিজেকে তৈরি করতে আমার প্রায় 2 বছর সময় লেগেছে, বিকজ আমি মার্শাল আর্টে ট্রেনিং করেছি। আদিবাসী যেহেতু একটা ক্যারেক্টার, তো আদিবাসী পাড়াতে গিয়ে রীতিমতো আমাকে করে থাকতে হয়েছে, সেখানকার কালচার আমি শিখেছি।
দেন আমি ছবির ফ্লোরে গেছি, শুটিং ফ্লোরে গেছি। তো একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। আর শিয়ালের সঙ্গে লড়াইটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, বিকজ আমি যখন লড়াই করছিলাম আমার সামনে কেউ ছিল না। এটা একটা মানে আমাকে ফিল করতে বলা হচ্ছিল যে সামনে কেউ একজন আছে যে তোমার ওপর আক্রমণ করছে। সেটা শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, বা হিংস্র কোনো পশু হতে পারে, ইনফ্যাক্ট কোনো এমন মানুষ হতে পারে যারা খুব মানুষরূপী কি বলবো, হিংস্র পশুর মতো। এবং প্রধান ম্যাডাম এবং আমার ভাই দাদাদের ভালোবাসা জানিয়ে দু একটা কথা আমি বলবো যে আমরা যে এই ঝুমুর যে সিনেমাটা লঞ্চ করব আমাদের 17 জানুয়ারি, আমাদের রূপালী হলেই আমরা প্রথম শোটা চালু করব। আর এই ঝুমুর কেন সিনেমাটা বানানো হয়েছে সমাজকে সচেতন করার জন্য। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের গার্ড করে, ওনার পথ অনুসরণ করে এই ফিল্মটাই বানানো হয়। এতে আমরা সবাই বুঝেছি কিভাবে মহিলারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে। তার জন্য এই ফিল্মটা আপনারা যদি দেখেন অনেক শিক্ষা পাবেন। তাই এই ফিল্মটা সবাই দেখুন, এটাই আমি বলে শেষ করব। হুগলি থেকে পারুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রক্তদান শিবির এবং কেওটা শ্রীরামকৃষ্ণের সেবা সংঘের উদ্যোগে হাসপাতালে ফল বিতরণ। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস, জাতীয় যুব দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে। চুঁচুড়াতেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন বিকালে ইমামবাড়া সদর হাসপাতালে কেওটা শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুরাগী সংঘের পক্ষ থেকে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এই ফল বিতরণ সম্পর্কে সংঘের সম্পাদক দেবাশিস ভট্টাচার্য কি বলছেন শুনবো। অনুরাগী সংঘের তরফে আজকে স্বামীজির শিবগানে জীবসেবার যে অনুষ্ঠান তার একটা সামান্য অংশ নিয়ে আমরা আজকে চুঁচুড়া সদর ইমামবাড়া সদর হসপিটালে এসেছি। আমরা এখনো পর্যন্ত 144 জন রোগীকে বিভিন্ন ওয়ার্ডে দিতে পেরেছি ফল, একটা করে কমলালেবু, একটা আপেল, দুটো কমলা আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি। এখনও জনসাধারণকে আমরা দেবো, মোট 200 জনকে দেবেন, মোটামুটি 200 জনকে দেবো আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেলে ব্লুমিং বার্ডস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো আজ। ব্যান্ডেল ও আজিসপ্তগ্রামের ব্লুমিং বার্ড ইংরাজি মাধ্যম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল আজ। দুদিন ধরে স্কুলের নিজস্ব মাঠে চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। বর্ণাঢ্য মার্চ পাসের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ। এরপর অগ্নি প্রজ্বলিত করেন স্কুলের রেক্টর রঞ্জু ঘোষ। শপথ বাক্য পাঠ, তারপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরা দারুণ উৎসাহ দেখান ক্রীড়া প্রতিযোগিতায়। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রসঙ্গে স্কুলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। Good morning. I am Reshmi Master, Senior Teacher of Blooming Bird School. Today, as you can see, we are all enjoying, and today is the annual sports day of Blooming Bird School. Today 13th, and we are in huge happiness, and lots of children, as you can see all around. Huge children are here to celebrate this important day. Tomorrow also we are going to have this annual sports day for the seniors. So today this is the day, and we are all celebrating. We are encouraging the students to participate so that they can be active in not only sports, in every space in life. Thank you. হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।